কি খেলতে হস তুই? হাতে গোলাম থাকতে টেকা মারলি কেন? আম্মা, আপনার পুত্রা যদি একটা দারু দিয়ে আপনি শেষ না করছি, আমার নাম শুনি না, আপনি কিন্তু কিছু করতে পারতেন না। আমি আবার কি কমু? এই যে দাউদ আর কাছে না, এই দাউদ একটা খুব মাইর ঠ্যাংটা যদি আমি না কাটছি। আমার ভুল হয়ে গেছে বউ, আমি আর কোনোদিন তাস খেলুম না। এবারের মতো আমার মাফ করে দাও। এই কথা তুই সব সময় কর, তোর মতো মিথ্যাবাদ দিলে মাফ করুন জীবনেও না। এই তুই কি নামবি গাছের থেকে নাকি আমি গাছ কাটা শুরু করবো কোনটা? ভাবি এইবার মতো মাফ করে দেন, ওই তো কইলো আর জুয়া খেলবো না। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। তোর বন্ধুরে কবি আর জীবন যাতে জুয়া না খেলে। আর একবার যদি দেখছি না তোরে কাইটা কুচি কইরা তোর রক্ত দিয়ে আমি গোসল করুম, তুই মনে রাখিস। আম্মা 200 টাকা দাও না। তে আছে কিন্তু দেওয়া যেত না, আগে নিজে কামাই করা শিকার পড়তে আছে। আমি কি তোমারে কইছি আম্মা তুমি না আমার মা, আমাকে 200 টাকা দাও। আমি জানি তোমার কাছে টাকা আছে। আম্মা খবরদার ওরে একটা টাকাও দিবেন না। আসলে হয়েছে কি, আমার লুঙ্গিটা ছিঁড়া গেছে, একটা লুঙ্গি কিনবো। আচ্ছা ঠিক আছে, বৌমা বিকালে বাজারে গেলে লুঙ্গি কিনা নিয়ে আইবো। তোর আর কষ্ট করে বাজারে যাইতে হইব না। সোনা পাখি বউ, আমি জানি তোমার কাছে কিছু জমানো টাকা আছে, ওইখান থেকে আমার 200 টাকা দাও। টাকা পয়সা সবই আছে কিন্তু দেওয়া যেত না। তুমি স্বামীরে দিবা না তো দিবা কাটে? আমার এমন স্বামী দরকার নাই তো, যে স্বামী জুয়া খেললে সবটা উড়াই দেয়, এমন স্বামী আমার দরকার। শোনো, আমি গোসল করতে গেলাম, মাংসের জোরটা কমলে আগুনটা নিবে রাখবা, পারবা না? কিরে তোরা না কইছিলি এক লগে সবাই পিকনিক করবি? হ্যাঁ কইছিলাম। এর লেগে মনে করতে তোর লেগে আমি রেডিমেড বুদ্ধি লই আইছি। কি বুদ্ধি? এই সর, 1 কেজি গরু মাংস কিনছি, এরপর একটা রেডিমেড বুদ্ধি সাজাইছি। এই দেখ। কি বেকল পাইছো আমারে? আমি বেকল? ছাগলে কোনোদিন গরুর মাংস খায়? আর রান্না করা গরুর মাংস? আমি সত্যি কথা কইতাছি, পুরো 1 কেজি মাংস ছাগল খাইয়া ফেলাইছি। এই রঞ্জু, সত্যি করে কত মাংস কি করছস? আমি খুব ভালো করে জানি এই কাম তোর। কি রে টাকা? একটু আগে না তুমি টাকা চাইতেছিলা? এই টাকা আমার, এটা ধরবা না। আমি সব বুঝে গেছি আম্মা, আমার মনে হয় আপনার পোলায় রান্না করা গরুর মাংসটা বেচে দিছে, বেচে দিয়ে এটা দিল। হ, বিক্রি করে দিছি। তোমার কাছে তো লুঙ্গি কেনার লেগে 200 টাকা ছিলাম, তোমরা তো টাকা দিলা না, এর লেগে সব মাংস বিক্রি করে দিছি। সারাটা জীবন তোর বাপে আমার জ্বালাইছে, এখন তুই আর তোর বাপের মতো শুরু করছস না? খারাপ। কি রে, তুই কি সত্যি সত্যি মরবি নাকি? হ, সত্যি সত্যি মরে যাবো। বউয়ের হাতে মাইর খাওয়ার চাইতে মরে যাও অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, থাক নেই মরে না তো, আমি একটা কি কোন জায়গায়? পুকুর পারে। কি কয় আম্মা? আম্মা কি হয়েছে? হুন্না জান কি হইছে? আপনার পোলায় বলে মরতে গেছে। আই একটু দুইজনে মিলে তামাশা দেখে। হে আল্লাহ, আমি জানি আত্মহত্যা মহাপাপ। আমার বউ আর আমার মা আমার যেই পরিমাণ অত্যাচার করে, এটা আমি সহ্য করতে না পাইরা আমি আত্মহত্যা করতেছি। তুমি আমার মাফ করে দিও আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। ও মা, হ্যাঁ দেহ মরেই নাই। তুমি তাড়াতাড়ি মরো তো, তাড়াতাড়ি মরলে আমি একটা বালা পোলা দেখে বিয়ে করতে। এই তুই যা করার একটু তাড়াতাড়ি করতো। আম্মা, আমি তোমার একমাত্র পোলা, তুমি এটা কইতে পারলা? বৌমা তুমি এই তামসা দেখতে চাইলে দেখো, আমার অত সময় নেই। এই তাড়াতাড়ি মর। আমি দেখতে যাবো তুমি কেমনে মর। আমি বসলাম। আব্বা এত রাইতের বেলা আইলা যে, সবকিছু ঠিক আছে তো? মাঝে মাঝে তো নিজের মেয়েটারও দেখতে আইতে পারে। সময় করে আসতেই পারি না, তাই এখন টাকাটা নেওয়ার জন্য আসলাম। টাকা? কিসের টাকা আব্বা? ওই যে বিআইন অসুস্থ ছিল, তো বিআইনের চিকিৎসার জন্য জামাই বাবা যে টাকাটা ধার আনছি, ওই টাকাটা নেওয়ার জন্য আসছে। আব্বা তুমি আমার টাকা দিলা কেন? তুমি আমাকে